বন্ধুরা, গত পর্বে দেখেছেন আমরা এইখানে এসে অর্থাৎ সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তের যে পৈতৃক ভিটা বা তার যে বাড়ি, যে বাড়িটিকে এখন মিউজিয়াম করা হয়েছে, সেই বাড়িটির সামনে এসে আমরা থামলাম এবং এইখানের যে সাইনবোর্ডগুলো রয়েছে বা টিকিটের যে হার রয়েছে সেগুলো আমরা দেখালাম এবং এই সামনের দিক দিয়ে দুদিকে রাস্তা চলে গেছে। সেই রাস্তাটা ধরে একদিকে নদীর পাড়ে অর্থাৎ কপোতাক্ষ নদের পাড়ে যাওয়া যায়, সেই দৃশ্যটি আমরা জাস্ট পরের দিন দেখাবো। আমরা নদীর পাড়টা যদি সম্ভব হয় ওই দিন আমরা দেখব। আজকে আমরা ভবনের মধ্যে ঢুকবো, টিকিট কেটে ঢুকবো এবং ঢুকে এই 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 ভবনটির অর্থাৎ তাদের যে বাড়ি, এই বাড়ির অভ্যন্তরে কি আছে সেগুলো আমরা দেখব। আমরা এখানে একটি আবক্ষ মূর্তি দেখছি এবং মাইকেল মধুসূদন দত্তের এই মূর্তির নিচে তার জন্ম মৃত্যু সাল লেখা আছে। আমরা এক্ষুনি খেয়াল করলাম উনি জন্মগ্রহণ করেছিলেন 1824 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1873 সালে। যে সৃজনশীলতার যুগ বলি অথবা বাংলার রেনেসা বলি, সেই রেনেসা যুগের অন্যতম খ্যাতিমান একজন লেখক মাইকেল মধুসূদন দত্ত। আমরা আগেই বলেছি এটি তার পৈতৃক নিবাস। তার বাবা ছিলেন একজন উকিল এবং পরবর্তী পর্যায়ে ভূস্বামী। বাড়িটিতে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে এই বাড়ি থেকে ওনারা কলকাতায় একাধিক বাড়ি করেন এবং উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে বাবার ত্যায্য পুত্র হন, ফ্রান্সে চলে যান, নানান অর্থ কষ্টে ভোগেন এবং ফরাসি একজন ভদ্র মহিলাকে উনি বিয়ে করেন। সেখান থেকে ফেরার জন্য তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় তিনি দেশে ফিরতে পেরেছিলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কলকাতাতেই। আমরা এই জায়গাগুলো দেখব। আমরা এখন আস্তে আস্তে এই ভবন অভ্যন্তরে ঢোকার চেষ্টা করছি। দেখুন, টিকিট কাটা হয়ে গেছে আমাদের। আমরা এই ভবনের ফটক দিয়ে ভবনের ভিতরে প্রবেশ করলাম। কি চমৎকার ফুলের গাছের সারি করা আছে এবং তার মাঝখান দিয়ে রাস্তা। আমরা এই রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি। আমার সামনেই বাম দিকের অংশটি মিউজিয়াম, সামনে এখন যে অংশটি দেখছেন বড় বড় থামওয়ালা ইউরোপিয়ান স্টাইলের, এটি আসলে তাদের মন্দির, পারিবারিক মন্দির। এবং এই যে সামনের যে রাস্তাটি, এই রাস্তাটি ধরে গেলেই এই বাড়ির আঙিনা শেষ করে তার কাকার বাড়ির আঙিনা পড়বে এবং তারপরে একটি বিশাল প্রাচীর ঘেরা লন, ভিতরে অনেক গাছপালা রয়েছে, পুকুর রয়েছে। দেখুন কি সুন্দর সবুজে আচ্ছাদিত একটি লন। এবং এই যে বাম দিকের যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি আসলে মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি। এই বাড়িটি বন্ধ ছিল, আমরা এই বাড়িটির ভিতরে ঢুকতে পারিনি এবং কেন জানি না অনেকটা পরিত্যক্তর মতোই মনে হচ্ছিল। অর্থাৎ এটি কাস্টোডিয়ানরা হয়তো দেখাশোনা করে, কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এই লনটি আমার বেশ ভালো লেগেছিল, চমৎকার, অনেক গাছপালা, বেশ নিরিবিলি এবং প্রাচীর ঘেরা। এই রাস্তাটি দিয়ে সামনে এগোলেই সামনে পুকুর। এটি দ্বিতীয় পুকুর। বাড়ির সামনের মেন বাড়ি, যেটি গেট দিয়ে যখন আমরা ঢুকেছিলাম প্রথমে মেন গেট দিয়ে, তার সামনে ছিল একটি চমৎকার বিশাল পুকুর। সেটি আমরা দেখব, অবশ্যই দেখব। এই পুকুরটি খুব সম্ভবত, আমার ধারণা, এটি তার কাকা ব্যবহার করতেন। অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের যে কাকার পরিবার, তাদের যে বাড়িটি, সেই বাড়িরই পিছনের পার্ট এটি। হয়তোবা এই পুকুরটি তারাই ব্যবহার করতেন। আমরা আবার ফিরে আসলাম এবং মূল ভবনের ভিতরে প্রবেশ করছি।
আমরা এই মন্দির ভবনটির ভিতরে একটু ঢুকবো এবং দেখব যে অ্যাকচুয়ালি এই জায়গাটা কেমন। দেখুন উপরে লেখা আছে তাদের পারিবারিক মন্দিরের কথাটি। বেশ বড় সড়ো একটি পারিবারিক মন্দির, তো সেই তুলনায় বেশ বড়ই বলবো আমি। মন্দির মোটামুটি দেখলাম কেমন ছিল, অর্থাৎ তারা কিভাবে এখানে থাকতেন, কিভাবে মন্দিরের অভ্যন্তরে তারা পূজা অর্চনা করতেন, সেই জায়গাটি দেখার পরে বেরিয়ে আসলাম। এবং এই যে ডান দিকের যে ভবনটি, এটি আসলে মিউজিয়াম। আমরা এটার ভিতরে প্রবেশ করছি এবং ঢুকতেই প্রথমে কাঠের একটি বড় আলমারি চোখে পড়ল। দেয়ালে টাঙানো রয়েছে একটি চমৎকার ছবি, এবং এই ছবিটি মাইকেল মধুসূদন দত্তের একটি বাড়ি। এটি কলকাতার খিদিরপুরে অবস্থিত। চমৎকার একটি বাড়ি, সেই সময় হয়তো তার বাবা করেছিলেন। কলকাতার লোয়ার সার্কুলার রোডে অবস্থিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সমাধির ছবিটি আমরা দেখতে পাচ্ছি। তার মানে উনি কলকাতাতেই সমাধিস্থ হয়েছেন, বা সেখানেই মৃত্যুর পরে তাকে সমাধিস্থ করা হয়েছে। এখানে তাদের পরিবারের ব্যবহৃত কিছু জিনিসপত্র রাখা রয়েছে গ্লাসের ভিতরে। কলকাতা হাইকোর্ট ভবন, এটি একটি ঐতিহাসিক ভবন। 1872 সালে এই ভবনটি নির্মাণ হয়, এবং ছবিটি এখানে এই জন্যই দেখানো হচ্ছে যে এই ভবনটি নির্মাণ হয় 1872 সালে, আর মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন 1873 সালে। সেই জন্য এই ভবনের ছবির নিচে লেখা আছে এই ভবন নির্মাণের পর অল্পকালই মাইকেল মধুসূদন দত্ত বেঁচে ছিলেন। আসলে এটি একটি স্মৃতি, অথবা পরবর্তীতে এটি স্মৃতি স্মারক হিসাবেই পরিবারের সদস্যরা বা পরবর্তীতে অন্যান্যরা হয়তো বা এটি রেখে দিয়েছেন। এইখানে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে মাইকেল মধুসূদন দত্ত উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরির দ্বিতল ভবনের সপরিবারের দুটি পর্যায়ে 1869 খ্রিস্টাব্দে পরে 1873 খ্রিস্টাব্দে অতিবাহিত করেন মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত। এটি উত্তরপাড়া, কলকাতাতে। এটি তাদের পারিবারিক আয়না বলা হচ্ছে। এখানে কিছু ব্যবহার্য জিনিসপত্র আমরা আগেই দেখলাম, সেগুলোরই অংশ বিশেষ এগুলো। টিফিড ক্যারিয়ার। বাড়িটি যথেষ্ট পুরনো হয়েছে, যদিও মনে হচ্ছে সংস্কার করেছে, কিন্তু তারপরেও সম্পূর্ণরূপে। এখানে দেয়ালে একটি ছবি টাঙানো আছে যেখানে লেখা আছে কলকাতার 6 লাউডন স্ট্রিটের বাড়ি। এই বাড়িটিতেও মাইকেল মধুসূদন দত্ত বেশ কিছুদিন কাটিয়েছেন। এই বাড়িটি কলকাতার 6 নম্বর লাউডন স্ট্রিট, অর্থাৎ থিয়েটার রোড ও কালী মন্দিরের কাছাকাছি। আমরা একটা কলের গান দেখতে পাচ্ছি। সেই সময় আসলে এই কলের গানই ছিল গান শোনা বা চিত্ত বিনোদনের একটি চমৎকার মাধ্যম, যেটি তার অভাব বর্তমানে পূরণ করেছে সিডি প্লেয়ার অথবা আরও পরবর্তী। এখানে আমরা যে বাড়িটির ছবি দেখতে পাচ্ছি সেটি হলো মাইকেল মধুসূদন দত্তের মামার বাড়ি। খুলনা জেলার পাইকগাছা থানার রাড়ুলি কাঠিপাড়া গ্রাম। জমিদার গৌরচরণ ঘোষের কন্যা জাহ্নবী দেবী কবির মা ছিলেন। সেই বাড়িটি দেখানো হচ্ছে। অদ্ভুত টুপি রাখার বাক্স, যেটি ইতিপূর্বে আমার খুব একটা চোখে পড়েনি। দেখুন, এটি একটি ঐতিহাসিক ভবন। ফ্রান্সের ভার্সাই নগরীতে 12 নম্বর রু দা শান্তিয়ের বাড়ি। কবি এই বাড়িতে 2 বছরের বেশি সময় বসবাস করেছেন। সেই সময়ের ব্যবহৃত পাথরের থালা, পাথরের গামলা বা বাটি, এটি আরেকটি গামলা, একটু বড় সড়ো। এইখানে যে ভবনটি দেখানো হচ্ছে সেখানে লেখা রয়েছে মাইকেল মধুসূদন দত্ত 1868 খ্রিস্টাব্দের প্রথম দিকে স্পেন্সেস হোটেল এ বেশ কিছুদিন ছিলেন। এই হোটেলটিতেও উনি বেশ কিছুদিন বাস করেছেন। আমরা একটা অদ্ভুত জিনিস এখন দেখব, আপনারা একটা কালের সাক্ষী হবেন একটি মজার জিনিস দেখে।
ধৈর্য ধারণ করে আমার সঙ্গে অবস্থান করুন, এক্ষুনি আমি সেখানে আপনাদের নিয়ে যাব। এই যে বাড়ির আঙিনার ভিতরে প্রবেশ করলাম, ভিতরে চমৎকার একটি লন রয়েছে সবুজ ঘাসে আচ্ছাদিত, চারিদিকে বাড়ি, এবং এইখানে সামনে এগোলেই বাম দিকে একটি মজার জিনিস আমরা দেখতে পাবো, একটু পরেই আপনাদের দেখাবো সেটা। বন্ধুরা, এইবার সেই ক্ষণটি যেটি আপনাদের দেখার জন্য আমি উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি, এই সেই জায়গা, কবির প্রসূতি স্থল। দেখুন, মাইকেল মধুসূদন দত্ত একজন বিখ্যাত ব্যক্তিত্ব আমরা জানি, কিন্তু আমি এইখানে এসে বুঝতে পারলাম না, বাড়ির বাইরে এই লনটি ঘিরে রাখা হয়েছে এবং সেখানে একটা স্টোন দিয়ে বলা হয়েছে এটি কবির প্রসূতি কেন্দ্র, প্রসূতি স্থান, বাট এটি বাড়ির বাইরে। এখানে ছাদ ছিল কিনা, খোলা জায়গা কেমন করে, নাকি বাড়ির বাইরেই কোনো আঙিনা করে সেখানে তাদের জন্ম প্রদান করার স্থান তৈরি করা হতো, এটি আমিও ঠিক বুঝতে পারছি না। বাট আমার কাছেও খুব অদ্ভুত লাগলো জায়গাটি, সেই জন্যই আমি বারবার করে আপনাদের বলছিলাম যে খুব সুন্দর একটি জায়গা আপনাদের দেখাবো। কবির পরিবারের ব্যবহৃত একটি টেবিল আমরা দেখতে পাচ্ছি। আগে কাঠের টেবিল এইভাবেই ব্যবহার করা হতো, লেখকরাও ব্যবহার করতেন। কলকাতার উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরির দ্বিতল ভবনে রক্ষিত মধুসূদনের ব্যবহারিক জিনিসপত্র এখনও সেখানে মিউজিয়ামের মতো রেখে দেওয়া হয়েছে কবির স্মরণে। তাদের লোহার সিন্দুক, আগেকার দিনে বাড়িতেই ম্যাক্সিমাম লোহার সিন্দুক রাখা হতো এবং তাতে মূল্যবান সামগ্রী, টাকা পয়সা, অলংকার রাখা হতো। 1830 খ্রিস্টাব্দের হিন্দু কলেজ, 1837 খ্রিস্টাব্দের গোড়ার দিকে মধুসূদন দত্ত হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন, সেই স্মৃতি এখানে নিয়ে আসা হয়েছে। হিন্দু কলেজ অত্যন্ত প্রসিদ্ধ একটি কলেজ, সংস্কৃত কলেজ, হিন্দু কলেজ, এগুলোই কলকাতার আদি লেখাপড়ার গোড়াপত্তন ঘটিয়েছিল। এটি কলকাতায় অবস্থিত মধুসূদন মঞ্চ। এখানে একটি মজার জিনিস রয়েছে যেটি সাধারণত এই ধরনের কোনো মিউজিয়ামে চোখে পড়ে না। সেটি হচ্ছে, সাধারণ মানুষ তো লেখা পড়তে পারে বা বস্তুগুলো দেখতে পারে, সেগুলো দেখে কিছুটা আঁচ করতে পারে, বাট এখানে যে জিনিসগুলো রয়েছে সেটি হলো অন্ধ লোকদের জন্য স্ক্রাইব বলি আমরা যেটা, অথবা এই যে বিশেষ ধরনের লেখনী যার উপরে হাত বুলিয়ে অন্ধ মানুষজন এই জায়গা সম্পর্কে, কবি সম্পর্কে অনেক কথা জানতে পারবে। তো এখানে অনেকগুলো পেপারে এইরকম লেখা, অন্ধদের জন্য লেখা রয়েছে বিশেষভাবে, সেটা আমরা আবার বুঝবো না। এই পড়া বোঝার ক্ষেত্রে বা এই লেখা বোঝার ক্ষেত্রে আমরা অন্ধ, কিন্তু যারা অন্ধ তারা এই লেখা পড়ার ক্ষেত্রে আমাদের থেকে অগ্রগামী, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে এই লেখা পড়ানোর ব্যবস্থা করা হয়। দেখুন, এটির উপরে হাত দিলে এক ধরনের বিশেষ স্পর্শজাত অনুভূতি লাভ করা যায়। এটি প্রশিক্ষণ ছাড়া কোনো ক্রমেই সম্ভব নয়। বন্ধুরা, মিউজিয়ামের শেষ মাথায় চলে এসেছি, এটি শেষ কক্ষ। এখানে কবির পারিবারিক যে ঠিকুজি বলি বা যাই বলি, সেটা এখানে রাখা রয়েছে, দত্তের বংশ পরিচয়। এখানে রামকৃষ্ণ দত্ত থেকে শুরু করে ধীরে 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 নামতে নামতে একদম শেষে এসে আমরা দেখলাম যে এই আজকের যে পরিবার, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের বর্তমান যে পরিবার, সেইটা এখানে লেখা আছে বা বলা আছে। যাই হোক, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি রামকৃষ্ণ দত্তের পরে কয়েক প্রজন্মের পরেই মধুসূদন দত্ত, এবং মধুসূদন দত্ত থেকে রেবেকা তার পত্নীর নাম, এবং হেনরিয়েটা আর একজন পত্নী, দুজন পত্নী ছিলেন। এই রেবেকার গর্ভে 4 জন সন্তান ছিলেন, বার্থা, ফোয়েবি, জর্জ এবং জেমস, এবং হেনরিয়েটার গর্ভে যে সন্তানটা এসেছিল সেটা হলো শর্মিষ্ঠা, মিল্টন, আলবার্ট, নেপোলিয়ান। এবং শর্মিষ্ঠা বা এই যে কন্যা, ওনার কন্যা সন্তান শর্মিষ্ঠা, তার আবার বেশ কয়েকজন সন্তান ছিলেন, রুবি ডটন, অ্যাবল আর্থার, ইভান গানি, কোরা লিলিয়ান, নরম্যান নিস ইত্যাদি, এবং এদের আরও বংশধর রয়েছে। আমরা এখন সেদিকে আর যাচ্ছি না, আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। এই বাড়িটি আমরা আগেও দেখেছি।
মধুসূদন দত্তের হস্তলিপি, কি চমৎকার লেখা ছিল। লেখাগুলো পড়তে পারছি না, কিন্তু তার হাতের লেখা এটা দিয়েই বুঝতে পারছি বা তার কাছে পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে। এখানে একটি ভর্তির আবেদনপত্র রয়েছে, উনি সম্ভবত কোথাও ভর্তি হতে চেয়েছিলেন, সেটার আবেদনপত্র। বন্ধুরা, মাইকেল মধুসূদন দত্তের ১২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৯৯৬ সালে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক প্রকাশিত উদ্বোধনী খাম, স্মারক ডাক টিকিট এবং বিশেষ সিলমোহর, এগুলো স্মৃতিচিহ্ন করে ছবিসহ এটি দান করেছেন ডক্টর উদয় শঙ্কর বিশ্বাস, সহযোগী অধ্যাপক ফজলুল বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেটি আমরা এখানে দেয়ালে দেখতে পাচ্ছি সেই ছবিটি। মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের নিজের হাতের লেখা বিভিন্ন বিষয়ের উপরেই লেখাগুলো রয়েছে। কোনোটা তার নিজের কর্ম, কোনোটা আবেদন, কোনোটা চিঠি ইত্যাদি বিভিন্ন ধরনের লেখনী বা লেখার স্ক্রিপ্ট এখানে রয়েছে।